এখন আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত থেকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতির জন্য আমি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন এবং উত্তর তৈরি করেছি তোমাদের জন্যে, যেগুলো পরীক্ষায় আসার মতো কিংবা এই ধরনের প্রশ্ন হতে পারে। একটু ধারণা থাকলে এই ধরনের প্রশ্ন তোমরা তোমাদের সমাধান করে উত্তর দিতে সুবিধা হবে। আমি প্রথমে ১ নম্বরে একটি প্রশ্ন রেখেছি, ৮২,৫০০কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? এটাকে আমরা একটু খেয়াল করে দেখতে পাবো সংক্ষেপে আমরা কিভাবে এই ভাগটা করতে পারি। এখানে দেখো ১০০ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এখানে কয়টি শূন্য আছে? এখানে আছে ২টি শূন্য। তাহলে আমি এই ভাজ্যের এখান থেকে যদি আমি ২ ঘর আগে কমা দিই তাহলে হয় ৮২৫। তাহলে এই কমা ব্যবহার করে কিন্তু আমরা এই ভাগের সমাধান করতে পারবো। পুরো ভাগ না করলেও কিন্তু চলবে, তাহলে আমাদের সময় বাঁচবে। তাই এখানে যদি আমি ৮২৫-এ কমা দিই, যেহেতু ২ ঘর পরে এখানে ২টা শূন্য আছে, ১০০ দিয়ে ভাগ করতে হবে, তাহলে যেহেতু এখানেও শূন্য দিয়ে ভাগ করতে হবে সেজন্য আমি এখানে কমা দিতে পারি। তাহলে উত্তর হবে ৮২৫। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এরপরে আছে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লিখো। এখানে আমরা জানি জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি হচ্ছে জনসংখ্যা ভাগ আয়তন। জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে, কিন্তু এখানে আমাদের শুধুমাত্র সূত্রটি লিখতে বলেছে। এখানে ৩ নম্বরে আমি একটি প্রশ্ন রেডি করেছি, ২০১০ সালের ফেব্রুয়ারি মাস কত দিনের ছিল? আমরা জানি এই ধরনের সমাধান যে মাস ২০১০ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল, অর্থাৎ এই সালটিকে যদি আমি ৪ দিয়ে ভাগ করি, যদি ভাগ মিলে যায় তাহলে সেটি হবে ২৯ দিনে, আর যদি না মিলে সেক্ষেত্রে কিন্তু ২৮ দিনে। তা আমি ভাগ করে দেখেছি ২০১০ সালকে ৪ দিয়ে ভাগ করলে ভাগ মিলে না, যে কারণে এই সাল এই ২০১০ সালের ফেব্রুয়ারি মাস ছিল ২৮ দিনে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আছে ৪ নম্বরে, একটি সামান্তরিকের ভূমি ৮ সেন্টিমিটার, উচ্চতা ৬ সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। তাহলে আমি যদি এখানে কমা না দিলেও চলবে, এখানে ভূমি হচ্ছে ৮ সেন্টিমিটার, তাহলে ৮ আর ৬ জন আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা, তাহলে ৮ আর ৬ যদি গুণ করি তাহলে ৬টা ৪৮ সেন্টিমিটার আর সেন্টিমিটার, তাহলে এখানে আছে সেন্টিমিটার, এখানে বর্গ সেন্টিমিটার হবে। সেন্টিমিটার আর সেন্টিমিটারও কিন্তু একই সাথে গুণ হয়ে বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। এখানে আছে ৫ নম্বরে ১ হেক্টর সমান খালি ঘর দিয়ে তারপরে একর এওর, এ ধরনের তোমাদের খালি ঘরের সমাধানও থাকে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। তাহলে আমরা জানি ১ হেক্টর সমান ১০০ এওর, তাহলে এই খালি ঘরের মধ্যে ১০০ লিখলেই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। আর এখানে আছে ৬ নম্বরে ১ বর্গ কিলোমিটার সমান, এখানে খালি ঘর হেক্টর, তাহলে ১ বর্গ কিলোমিটার আমরা জানি সমান ১০০ হেক্টর, তাহলে এখানে ১০০ লিখলে হয়ে যাচ্ছে। এখানে ৭ নম্বরে আছে একটি চতুর্ভুজের কয়টি কৌণিক বিন্দু থাকে? এখানে আমরা জানি একটি চতুর্ভুজের ৪টি কৌণিক বিন্দু থাকে, চতুর্ভুজের কর্ণ থাকে ৪টি, কৌণিক বিন্দু থাকে ৪টি। এবার ৮ নম্বরে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে কি বলে? বৃত্তর কেন্দ্রে থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে। আশা করি তোমরা এই সমস্যার সমাধানগুলো করলে আরও এই ধরনের সমস্যার সমাধান করতে পারবে।